আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনি এখন যেই অবস্থায় আছেন, হয়তো এই মুহূর্তে আপনার মনে হচ্ছে সব কিছু থেমে গেছে, জীবনটা যেন আর আগের মতো নেই। আপনি চেষ্টা করছেন কিন্তু সফলতা আসছে না। আপনি দোয়া করছেন কিন্তু মনে হচ্ছে কেউ শুনছে না। রাতে একা থাকলে মনে হয় বুকের ভেতরটা ভারী হয়ে যাচ্ছে। কখনো কখনো চোখের পানি নিজে থেকেই চলে আসে। আর তখন একটি প্রশ্ন মাথায় আসে, আল্লাহ, আমি আর কতদিন এভাবে থাকব? শুনুন, খুব মন দিয়ে শুনুন। আপনার এই কষ্ট, এই অপেক্ষা, এই ভেঙে পড়া, এগুলো কোনো অর্থহীন কিছু না। এগুলোই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। আমরা অনেক সময় একটি ভুল করি। আমরা ভাবি যদি জীবনে কষ্ট আসে তাহলে আল্লাহ আমাদের থেকে দূরে চলে গেছেন। কিন্তু সত্যটা একদম উল্টো। তো প্রিয় দর্শক, যখন আল্লাহ কাউকে নিজের কাছে আনতে চান তখন তিনি তার দুনিয়ার আরাম কমিয়ে দেন। কারণ আরামে থাকলে মানুষ আল্লাহকে ভুলে যায়, আর কষ্টে পড়লে মানুষ সবচেয়ে বেশি আল্লাহকে ডাকে। আপনি একটু নিজের জীবনটা ভাবুন। আপনি কখন সবচেয়ে বেশি দোয়া করেছেন? যখন সবকিছু ভালো ছিল? না, যখন আপনি ভেঙে পড়েছিলেন। তখন এই কষ্টটাই আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে এনেছে। হয়তো আপনি আজকে খুব একা, আপনার পাশে কেউ নেই, আপনার কষ্ট কেউ বুঝে না। আপনি হাসেন কিন্তু ভেতরে ভেতরেও কাঁদেন। আপনি মানুষের সাথে কথা বলেন কিন্তু নিজের কথা কাউকে বলতে পারেন না। এই যে একাকিত্ব, এটি কোনো অভিশাপ না, এটি একটি বিশেষ ডাক। আল্লাহ আপনাকে মানুষের ভিড় থেকে সরিয়ে নিজের কাছে ডাকছেন। এখন আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু আপনার ভেতরে কিছু পরিবর্তন শুরু হয়ে গেছে। আগে আপনি যেই সব কাজ করতেন এখন সেগুলো করতে ইচ্ছে করে না। আগে গোনা করলে খারাপ লাগতো না, এখন ভেতরে ভেতরে অস্বস্তি হয়। আগে দোয়া করতে ইচ্ছে করতো না, এখন হঠাৎ হঠাৎ হাত উঠে যায়। আপনি জানেন না কেন, কিন্তু আপনার মনটা বারবার আল্লাহর দিকে টানছে। তো প্রিয় দর্শক, এই টানটাই সবচেয়ে বড় ইঙ্গিত। এটাই প্রমাণ আল্লাহ আপনাকে ছেড়ে দেননি। তো প্রিয় দর্শক, আমরা অনেক সময় মনে করি কষ্ট মানে আল্লাহ আমাদের উপর রাগান্বিত, কিন্তু সত্যটা ভিন্ন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। কষ্ট মানুষের গুনাহ মাফের মাধ্যম। কষ্ট মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায়। ভাবুন তো, আপনি যদি সবচেয়ে বেশি ভেঙে পড়েন তখন তো সবচেয়ে বেশি আল্লাহকে ডাকেন। এই কষ্টটা আপনাকে বদলানোর সুযোগ। তো প্রিয় দর্শক, আপনি কি জানেন আপনার জীবনের প্রতিটি কষ্ট এলোমেলো না, এটি একটি পরিকল্পনা। আমরা ভাবি কেন আমার সাথে এমন হয়, কিন্তু আল্লাহ বলেন আমি কাউকে তার সাধ্যের বাইরে কষ্ট দেই না। আপনার এই কষ্ট আপনাকে ভাঙার জন্য না, আপনাকে নতুনভাবে গড়ার জন্য। তো প্রিয় দর্শক, ভাবুন তো, সোনা আগুনে না পুড়লে কি কাঠি হয়? ঠিক তেমনই আপনার জীবনেও এই আগুন আপনাকে কাঠি বানাচ্ছে। প্রিয় দর্শক, আরেকটি জিনিস কি লক্ষ্য করেছেন? আপনি যত কষ্ট পাচ্ছেন তত বেশি আপনি বদলাচ্ছেন। আপনি আগের মতো নেই, আপনার চিন্তা বদলাচ্ছে, আপনার দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে। আপনি এখন দুনিয়াকে আগের মতো দেখেন না। এগুলো ছোট পরিবর্তন না, এগুলোই নসিব বদলের শুরু। কিন্তু একটি কথা মনে রাখবেন, অনেকেই আপনাকে বলবে আজ রাতেই ঠিক হয়ে যাবে সবকিছু। না, জীবন এভাবে বদলায় না। আল্লাহ ধীরে ধীরে সব ঠিক করেন।
প্রথমে আপনার ভেতরটা ঠিক করেন, তারপর আপনার বাহিরের জীবনটা ঠিক করেন। তো প্রিয় দর্শক, এখন প্রশ্ন, আপনি কি করবেন? তাহলে শুনুন, এখন থেকেই আপনার জীবন বদলাতে শুরু করবে। নামাজ। আপনি যত ভাঙা থাকুন, যত কষ্টে থাকুন, নামাজ ছাড়বেন না, কারণ নামাজই আপনার সবচেয়ে বড় শক্তি। দোয়া। আপনি হয়তো ভাবছেন আমার দোয়া কবুল হচ্ছে না, কিন্তু বিশ্বাস রাখুন, কোনো দোয়া হারিয়ে যায় না। আল্লাহ হয়তো দেরি করছেন, কিন্তু তিনি দিচ্ছেন সঠিক সময়ে। ইস্তেগফার। চুপচাপ বলুন আস্তাগফিরুল্লাহ। আপনি বুঝতেও পারবেন না কিভাবে আপনার জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করবে। তো প্রিয় দর্শক, এখনই আসল প্রশ্ন, কিভাবে বুঝবেন আপনার জীবনে ভালো পরিবর্তন আসছে? গুনাহ থেকে দূরে যেতে ইচ্ছে করে। আগে যেই গুনাহ শান্তি পেতেন, এখন সেটি করতে খারাপ লাগে। এটিই বড় ইঙ্গিত আল্লাহ আপনাকে ফিরিয়ে নিচ্ছেন। নামাজ ও দোয়ার দিকে ঝোঁক বাড়া। হঠাৎ করে মন চাই একটু সিজদায় গিয়ে কাঁদি। এটি আপনার ঈমানের জাগরণ। একাকিত্বের শান্তি পাওয়া। মানুষের ভিড়ে না, বরং আল্লাহর সাথে একা থাকতে ভালো লাগে। এটা নসিব বদলের শুরু। দুনিয়ার জিনিসে আগ্রহ কমে যায়। আগে যা খুব জরুরি মনে হতো, এখন তেমন গুরুত্ব পায় না। আপনার দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে। অনেকেই ভাবে আজ রাতেই সব ঠিক হয়ে যাবে, হঠাৎ করে বড় কিছু হবে, কিন্তু বাস্তবতা হলো পরিবর্তন ধীরে ধীরে আসে। তো প্রিয় দর্শক, আগে ভিতরটা বদলাই, তারপর বাহির। আল্লাহ আপনার হৃদয় ঠিক করেন, তারপর আপনার জীবন ঠিক করেন। আপনার এই কষ্ট, এই কান্না, এই একাকিত্ব কোনোটাই বৃথা যাবে না। একদিন আপনি পেছনে ফিরে তাকিয়ে বলবেন, এই কষ্টটাই আমাকে বদলে দিয়েছে। আল্লাহ আমাকে ঠিক সময়ে সব দিয়েছেন। তো প্রিয় দর্শক, একটা সময় আসবে, আজকে আপনি যেই জায়গায় কাঁদছেন, একদিন সেই জায়গায় দাঁড়িয়ে আপনি হাসবেন আর বলবেন, আল্লাহ তুমি আমাকে ফেলে দাওনি, তুমি আমাকে ঠিক সময়ে উঠিয়ে দিয়েছ। আজ রাত হয়তো আপনার সব সমস্যা শেষ করবে না, কিন্তু আজ রাত থেকেই আপনার নতুন জীবন শুরু হতে পারে। আজ রাত থেকেই আপনি আল্লাহর কাছে ফিরে যেতে পারেন। হাল ছাড়বেন না। আপনার চোখের পানি, আপনার কষ্ট, আল্লাহ সব দেখছেন। আর মনে রাখবেন, যার উপর আল্লাহর নজর থাকে তার জীবন কখনো নষ্ট হয় না।